হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য এই রমজান মাসে সুন্দর একটা স্পেশাল রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে ক্যারামেল পুডিং। কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো বন্ধুরা দেখতে থাকো। পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ উনুনটা জ্বালিয়ে দিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব চিনি আর দেব অল্প একটু জল। ফ্রাই প্যানে জল না দিলেও হবে, তো আমি একটু অল্প সামান্য জল দিয়েছিলাম। তো দেখো নাড়তে নাড়তে কত সুন্দর একটা কালার এসছে। এবার কালারটা ঠিকঠাকভাবে চলে আসলে নামিয়ে নেব। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে নিয়েছি একটা মোল্ড। এবার এই মোল্ডের উপর ক্যারামেলটা সেট করার জন্য দিয়ে দেব। তোমরা চাইলে অন্য পাত্রও নিতে পারো। আর এদিকে পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নেব। দুটো ডিম আর এখানে নিয়েছি পরিমাপ মতো চিনি। তোমরা যেমন মিষ্টি খাবে তেমন চিনি নেবে। তো চিনিটা আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেব সামান্য পরিমাণ লবণ, তোমরা চাইলে লবণ নাও দিতে পারো। আর দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করব, কারণ ডিমের একটা আস্তে গন্ধভাব থাকে, সেটা থাকবে না। তো এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ, ভালো করে জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব। তো দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখানে আমি দুবার করে ছেঁকে নেব। তো দেখো একবার ছেঁকে নিচ্ছি, আরও একবার ছেঁকে নেব। এখানে ক্যারামেলটা সেট হয়ে গেছে। এবার এর উপর দুধটা ছেঁকে নেব। ছেঁকা হয়ে গেছে। আর এদিকে আমি একটা কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দেবো একটা স্ট্যান্ডের উপর দিয়ে দেব পুডিংয়ের মোল্ড। এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। দিয়ে ভালো করে জাল করে নেব। তো 25 মিনিট পর ফিরে এলাম। এবার দেখে নেব পুডিংটা কেমন হয়েছে। এখানে আমি একটা স্টিক নিয়েছি, দেখে নেব স্টিকের গায়ে লেগে যায় কি। তো দেখো স্টিকের গায়ে লেগে যায়নি, তার মানে ভালোভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানোর পর এখান থেকে আমি একটু ঠান্ডা করে 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তো আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এবার একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু কেটে দেব। এবার একটা প্লেটের উপর দিয়ে ঢেলে নেব। এটা খুব বেশি চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে তুলতে হবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুব ভালো। তো এই ঠান্ডা ঠান্ডা পুডিং তোমরা এই রমজান মাসে সন্ধ্যায় ইফতারে পরিবেশন করতে পারো। আর আমার এই স্টেপগুলো ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখো, বানানো খুব সহজ। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।